এই যে ঘটনা, পহেলগাঁওর ঘটনা ঘটবার পরে ভারতবর্ষে কোন জিনিসটা বন্ধ হয়ে গেছে? কোন জিনিসটা ভারতবর্ষে দেখা যাচ্ছে না? কোন জিনিসটা বন্ধ করবার জন্য ভারতবর্ষের সরকার উদ্গ্রীব হয়ে পড়েছিল, আর এই পহেলগাঁওর ঘটনার পরে সেই ঘটনাটা বন্ধ হয়ে গেল? সেটা কি? ওয়াকফ সংশোধনী যে বিল, সেই বিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের আন্দোলন। মুসলিম সংগঠনগুলো সামনে থেকে আন্দোলন করলেও আমাদের মতন ধর্ম নিরপেক্ষ, রাজনৈতিক সচেতন, আমরা যারা একেবারে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে মনে করি, সেই ধরনের মানুষ আমরাও রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছিলাম। ভারত সরকার বিব্রত হয়ে উঠছিল। সুপ্রিম কোর্টের ওই যে সাময়িক যে স্থগিতাদেশ, তারপরে মোদী বাবু, অমিত শাহজি, তাদের মুখ কালো হয়ে গিয়েছিল। আর সেই সময় এই পহেলগাঁওয়ের ঘটনার পর এই আন্দোলনটা স্তব্ধ হয়ে গেছে। কি ব্যাপারটা ছিল? এই ওয়াকফ, এটা মুসলিমদের ধর্মীয় সম্পদ, তার মসজিদ, তার কবরস্থান, তার ঈদগাহ, তার মাদ্রাসা, তার ওয়াক্ফি ঘর, এগুলোকে রক্ষা করবার জন্য যে আইন, যে বোর্ড, যে কাউন্সিল, তার নাম হচ্ছে ওয়াকফ কাউন্সিল, ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ড কবে তৈরি হয়েছে আমাদের জানা নেই। এই ওয়াকফ সম্পত্তি কবে থেকে দান শুরু হয়েছে সেটাও আমি জানি না। 500, 600, 700 বছর আগে যারা অবস্থাপন্ন মুসলিম, তারা তাদের ধর্মীয় প্রচারের জন্য, ধর্মের প্রসারের জন্য, তাদের মাদ্রাসা শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ধর্মীয় স্থানকে উন্নত করবার জন্য মসজিদের জমি দান করেছেন, কবরস্থানের জমি দান করেছেন, ঈদগাহর জমি দান করেছেন। এই ওয়াকফে যারা সম্পত্তি দান করেছেন, একবার ওয়াকফে সম্পত্তি দান করলে সেই সম্পত্তির ওপর আর কারো অধিকার থাকে না, সেই সম্পত্তি আর কারো ব্যক্তি মালিকানায় থাকে না। ওয়াকফের সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি আর কোনো ব্যক্তির সম্পত্তি না।